অন্যায় কোনো কথা কইছি না। হ্যালো গাইজ, হ্যালো বন্ধুরা। পৃথিবীতে এই প্রথম সাথিয়া 1 আসনের চলমান এমপি আপনারা জানেন, ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন, মার্টার্স মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র। তিনি আমাদের দেশের ডিগ্রি নয়, বিদেশি ডিগ্রিধারী একজন সুনামধন্য উত্তরবঙ্গের সেরা। আশা রাখি সারা বাংলাদেশে যতগুলো এমপি রয়েছেন বিরোধী দলের, তার মধ্যে ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন খুবই জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ, গুড অ্যাট এক্সপেরিয়েন্স। আমার ভাবতে অবাক লাগে, আফতাবনগর গ্রামের নাম স্যাসাইনে। এই আফতাবনগর না বলে আপনারা স্যাসাইনেই বলবেন। স্যাসাইনের 95% লোক স্যাসাইনের মতোই আচরণ। 5% লোক আফতাবনগর। তিনি খুবই ভালো ব্যক্তিত্ব ছিলেন। হাই স্কুলের মধ্যে তার কবর রয়েছে, তার মসজিদ রয়েছে। আমার একদিন সেখানে নামাজ পড়ার সুযোগ হয়েছিল। মেম্বারে বসে রয়েছেন আমাদের এমপি মহোদয়। বাংলাদেশে এই সাইদ আবদুল্লাহ অল্প বয়সের বিএনপির জন্য কি করেছেন, সাথিয়ার জন্য কি করেছেন? তিনি কি মহাভারত কাব্য রচনা করেছেন? তিনি কি বাংলাদেশ মহাভারত সারা বিশ্ব জয় করে এসেছেন? তিনি কি তারেক জিয়ার এতই সুপাত্র হয়েছেন যে আমাদের সেই এমপি সাহেবকে, একজন সম্মানিত ব্যক্তি, একজন রেসপেক্টেবল অনারেবল পার্লামেন্ট মেম্বারকে ইনসাল্ট করা লাগবে? আজ আমরা এমন একটা নগণ্যতম সমাজে বসবাস করি যে শুক্রবার গরিব মানুষের জন্য হজ, ধনী গরিব সবাই মিলে আমরা সেই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে, এমন কোনো মসজিদ নেই যে ওই মসজিদে নামাজ আদায় হয় না। মেম্বারে বসে আছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা ইসলামকামী, এবং তার বাবা যেমন আমাদের সাথিয়ার বেড়ার মানুষের উন্নয়ন চেতেন, তার সুসন্তান তিনিও আমাদের কল্যাণ চান। তার উপরে আকস্মিক আক্রমণ আমরা নিন্দা জানাই। যারা এই বিএনপির সন্ত্রাসীরা আমাদের লিডার অফ ইউনিভার্সেস, আমাদের এই বিশ্ব নেতার সন্তানের উপর আপনারা জানেন মার্টার্স মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্রর উপর যারা হামলা করেছে, আমরা মনে করি তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই। এখানে আমলিক বিএনপি বলে কোনো কথা নয়। যদি তাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকতো তাহলে শুক্রবার মসজিদে ঢুকে এমনভাবে আক্রমণ করতে পারতো না। আমি মনে করি এই সকল সন্ত্রাসীরা তাদের বাবা মা, সমাজ সংসার, দাদা দাদি, চাচা ফুফু, এদের কোনো পরিচয়হীন। এরা সমাজে চলে কি করে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আল্লাহ হাফেজ।